হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি তোমার সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9টা। আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আর মোটামুটি সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এখন মামামকে ঘুম থেকে তুলবো, কারণ মামাম আজকে স্কুলে যেতে পারেনি। মামাম প্রচণ্ড হারে পরশু থেকে জ্বর, ওই জন্য 3 দিন ধরে স্কুলে যায়নি, বাড়িতে আছে। তাহলে মামাম আজকে কী করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে দাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। নেই বেটু, উঠে যা, তুই উঠে গেছিস, আবার চোখ বন্ধ করছে। যে আমি ভিডিও করছি চোখটা বন্ধ করছে, ওটা মুখটা দেখছো কেন ওরকম করছে বলো তো? এই দেখো, এখানে দেখো, এই যে জ্বরের ওষুধ আছে 6 ঘন্টা অন্তর এটা। আর এটা হচ্ছে তোমার, এই যে দেখো, জ্বর থাকলে এটা দিতে বলেছে। এটা হচ্ছে তোমার 2টি করে বড়ি। আর এখানে দেখো, এই যে এই ওষুধটা এই মাত্র দিলাম খাবার আগে, ওই জন্য মুখটা ওরকম দেখছো, মুখটা চাপা দিচ্ছে। মানে ওষুধ খেতে খুবই কষ্ট, তাহলে জ্বর বাঁধাও কেন? হ্যাঁ, ওষুধ খাবে না তো 3বার 4বার করে স্নান করে, ঠান্ডা লাগিয়েছো, গলা ব্যথা করছে, ওষুধ তো খেতেই হবে। তাড়াতাড়ি ওঠো, খালি পেটে আছো। আর বলছে আমি স্কুলে যেতাম, আমাকে তুলোনি কেন? কতবার তোলা হয়েছে, উঠেছো তুমি? এদিকে দেখো কটা বাজে, তাড়াতাড়ি ওঠো, চলো চলো চলো। ফাইনালি দেখো মামাম এখন চলে এসেছে ব্রাশ করার জন্য। আর 3 দিন জ্বর, তো একবারে মুখটা শুকিয়ে একটুখানি, একে তো রোগা ফিটকে মেয়ে আমার, তার উপরে আরও রোগা হয়ে গেছে, কিছু খেতে পারছে না, অল্প অল্প খাচ্ছে। আমি তাহলে কমপ্লেন আর বিস্কুট দিয়ে দিয়েছি। কমপ্লেনটা অল্প করেই গুলেছি, কারণ মাম্মা বলে দিয়েছে আমার জন্য অল্প করে বানাবে, সেই কারণে। ভালো লাগছে একটু, শরীরটা আজকে ঠিক আছে না? কাল থেকে স্কুলে যাবে, ঠিক আছে? খেয়ে নাও। এবার ওর পাপা বাজার করে দিয়ে চলে গেছে। এখানে দেখো মাছ নিয়ে এসছে, আমি ভালো করে কেটে, মানে কাটিয়েই নিয়ে এসেছিলো, ভালো করে আশটাশ একটুখানি ছিল, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে বেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো পটলগুলো কেটে দিয়েছি। আর এই হলো শাক, মানে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর কলমি শাক ভাজা হবে, আর কিছু বানাবো না। আর এখানে দেখো মাছের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে ঝিঙে, পটল, কচু এসব নিয়ে এসেছিলো, এগুলো রেখে দিয়েছি, কালকে হবে আবার। দেখেই বুঝতে পারছো স্নান সেরে চলে এসেছি। আর এখানে দেখো ফুল তোলা হয়ে গেছে, ফুল, তুলসী পাতা। এখন পুজোটা করে নেবো, তারপরে তো মা মেয়ে টিফিন খাবো। চলো তাহলে এখন পুজোটা করে নিই। এখানে দেখো মাম্মাম এখন টিফিন করছে। টিফিনে কি খাচ্ছ? পোলাও। আর কি? দেখো এখন কাবুলি বাবলি কত আস্তে আস্তে কথা বলছে না, আদো আদো। আর এইদিকে বই পড়তে বলছে, বলছে আজকে পড়বো না। মানে বাচ্চাদের দেখবে একটু শরীর খারাপের অজুহাত পেয়েছে, মানে পড়া বন্ধ না, মানে পড়া বন্ধ মানে সব ঠিক আছে, তাই তো? এখন মাম্মাম পোলাওটা খেয়ে নিচ্ছে, চলো আমিও খেয়ে নিই। এখানে দেখো পটল আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছটা একটা দিয়েছি, মাথাটা, এরপর পুরো মাছগুলো দিয়ে জল দিয়ে দেবো। এখানে দেখো মামের খাবার রেডি করে নিয়েছি, মাছের ঝোল, আমার ভাত তো নিয়ে নিয়েছি, শাক ভাজা। আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, এটা হচ্ছে কচু ভাতে, আলু ভাতে, পটল, ঝিঙে সব একসঙ্গে মাখিয়ে, মানে এটা আমার খুব ভালো লাগে। আর মাম্মাম এখানে দেখো বসে পড়েছে, মাম্মামকে অল্পখানি ভাত দিয়েছি, এখন আমি মাম্মামকে খাইয়ে দেবো। এখন বিকেল 4টে বাজে, আর মামামের জন্য এখানে দেখো 2টো ডিম সেদ্ধ করেছি। এখন মামামকে ডিম সেদ্ধ 2টো খাইয়ে দেবো। আর এখন মানে কলা দিই, বিকেলবেলা ডিম সেদ্ধ কলা দিই। আজকে কি বলতো, কলাটা শেষ হয়ে গেছে, ওর পাপাকে আমার বলা হয়নি, সেই কারণে 2টো ডিম সেদ্ধ দেবো, নইলে একটা ডিম সেদ্ধ 2টো কলা দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, কী করছো? অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আর বিকেলে মোটামুটি সব কাজবাজ হয়ে গেছে। বিকেলে প্রচুর পরিমাণে আজকে কাজ ছিল, কারণ রান্নাবান্না করেছি, সেই বাসনও ধোয়া হয়নি, দুপুরে খাওয়া হয়েছে, তারপরে বোতলে জল ভরেছি, ঘর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, আর কাছাকাছি ছিল 1 বালতি, বিছানার চাদর টাদর সব ছিল, সব কেচে স্নান করে ফ্রেশ হয়ে এখন এই যে মাম্মামের জন্য দেখো এখানে ম্যাগি বানিয়ে দিয়েছি, আর মাম্মামকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি চুলটা আজরে। এখন মাম্মাম ম্যাগিটা খাবে। আর একটুখানি মাম্মাম নাচ প্র্যাকটিস করলো। আজকে তো পড়া হলো না শরীর খারাপ বলে, নইলে তো পড়াশোনা হয়, ড্রয়িং হয়। নাচটা করেনি কালকে, কারণ নাচের ক্লাস আছে ধরো কাল বাদ পরশু, সেই কারণে নাচটা একটুখানি করে না। ম্যাগিটা খাও, গরম গরম একটুখানি হয়ে গেছে। আর আজকে আমি সোনায় সারাদিনে জ্বর অবস্থায় ডেলি রুটিনটা শেয়ার করছি। তাহলে চলো রাত্রেবেলা আবার দেখা হবে, সোনায় কী করে। এই দেখো এখন ম্যাগি খাবে। এখন রাত্রি 1:30 বাজে, আর আমি এখন দেখো রান্নাঘরে চলে আসছি। আর এইদিকে জানালাটা খুলে রেখেছি। এখন কি বলতো, মানে সন্ধ্যেবেলা না এই জানালাটা খুলে দিই, কারণ খুব সুন্দর হাওয়া আসে, কিন্তু আজকে আদৌ গাছের পাতা একটুও নড়ছে না। আর এখানে দেখতে পাচ্ছি আমি রান্না বসিয়ে দিয়েছি, কি বলতো ছোলার ডাল হবে, ওই জন্য ছোলার ডালটা সেদ্ধ হতে দিয়েছি। আর মাম্মাম একা ওই ঘরে থাকবে না বলে এখানে চলে এসছে বোর্ডে। হ্যাঁ, এখন এই ড্রয়িং করছে একটুখানি। আজকে যেহেতু পড়া নেই, তোমরা তো সবই জানো করো। আর এখন এই যে আমি আটাটা মাখবো, যে রুটিটা বানিয়ে নেবো, তো ততক্ষণকে ছোলার ডালটা তো সিটি পড়ে গেল দেখছো, তারপরে সাদরে নেবো।
আমি রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি আর সব রুটি একবারে বেলে নিয়েছি, কারণ একটা একটা করে বেলে মানে করতে পারি না, যা গরম লাগে গো। ওই রাত্রেবেলা যখন রুটি তরকারি বানাতে আসি, আজকে তো তাই একটু সকাল সকাল বানাচ্ছি। অন্যদিন ধরো মাম্মামকে সন্ধ্যে 6:30টায় পড়তে বসায়, তারপরে 9:30টার সময় চলে আসি, একবারে তরকারিটা বসিয়ে দিয়ে আটাটা মেখে রাখি। অন্যদিন সন্ধ্যেবেলা ধরো রুটিটা বানিয়ে। তাহলে চলো, আর আমি একসঙ্গে মানে 4টে করে দিয়েই করতে পারি, তার বেশি পারি না। চলো বানিয়ে নিই। আর এখানে দেখো ছোলার ডাল আমার হয়ে গেছে। মাম্মাম আর আমার বর ছোলার ডাল খেতে খুবই ভালোবাসে, আর আমি আমার জন্য করিনি, কেন বলতো মাছের ঝোলটা রয়ে গেছে, আমি এটা দিয়ে রুটি খেয়ে নেবো। আর এমনি তো আমি রুটি হলে বেশি খেতে পারি না, দুটোই খাওয়া হয়। আগে তো আমি খেতামই না, ওরা যেহেতু রুটি খায় আমার জন্য কি আবার ভাত করবো, সেই কারণে আমিও দুটো রুটি খেয়ে নিই। এখন তরকারিটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো রুটিগুলো সব আমার গরম আছে, হটপটে এখন রেখে দিলাম, কারণ বরের রাস্তা এখন অনেক দেরি। বরের সঙ্গে তো তোমাদের একবারও দেখা হয়নি। আর এখানে দেখো মামা এখন শুধু পাপার নাম, আমার নাম, ওর নাম লিখে যাচ্ছে, ড্রয়িং করে যাচ্ছে। এখন 9:10 বাজে, আর আমার মামামকে দেখো ডিনার করতে বসে পড়েছি, মানে মামাম ডিনার করতে বসে পড়েছে। আর আজকে একবারও নিজের হাতে খাচ্ছে না, অন্যদিন তো খাইয়ে দিতে হয়, আজকে শরীর খারাপ, আজকে আর খাইয়ে দিতে হচ্ছে। আর ছোলার ডাল রুটি কেমন হয়েছে বলো? খুব ভালো লাগে, ভালো হয়েছে। আমার ফেভারিট ছিল। মামাকে খাওয়াতে পারছি না আমি। মায়ের হাতে টেস্ট আরো বেড়ে গেছে। আরে বাবা রে, মামামের হাতে টেস্ট বেড়ে গেছে না, দেখছো বদমাইশি দেখছো। তাহলে আজকের এই সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, আমরা মা মেয়ে যথাসাধ্য চেষ্টা করাবো। তাহলে চলো আজকের মতো এখানে টাটা, বাই বাই। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।